আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকে আমি আপনাদের সামনে জান্নাতি মৃত্যুর লক্ষণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ একটা মানুষ যখন মারা যায়, মৃত্যুর কিছু লক্ষণ দেখলে বোঝা যায় লোকটি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মৃত্যুর সময় যদি তার জবান থেকে কালেমা খানা নসিব হয়ে যায়, অর্থাৎ আওয়াজ করে পড়তে পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি মারা যায়, আল্লাহর নবী বলেছেন লোকটা জান্নাতি চলে যাবে, লোকটা জান্নাতি। নবীজি বলে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পৃথিবীর মানুষ শোনো, কোন ব্যক্তির শেষ কথাটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যদি কোনো আল্লাহর বান্দা মারা যায়, দাখালাল জান্নাহ, রাসূলের ভাষায় লোকটা জান্নাতে প্রবেশ করে। এজন্য নবীজি বললেন, পৃথিবীর মানুষ শোনো, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ মৃত্যুবরণ করতে যায়, তখন তোমরা লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর পূর্বক্ষণে অসুস্থ হয়ে পড়ে, তখন তোমরা বারবার ওই অসুস্থ ব্যক্তিটাকে তালকিন দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর কি চিহ্ন দেখে বলবেন লোকটি মুমিন, লোকটি জান্নাতি? নবীজি বলছেন, কোন মানুষ মৃত্যুর সময় যদি কোনো মানুষের কপালটুকু ঘেমে যায়, এই কপালগুলো ঘামতে ঘামতে যদি কোনো মানুষের মারা যায়, আমার নবী বলেছেন লোকটা হলো জান্নাতি মৃত্যু, মুমিনের মৃত্যু। আল্লাহ নবী বলছেন, আল মাউতু ইয়ামুতু বি আরাকিল জাবান, এই কপালটুকু যদি ঘেমে ঘেমে যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন ওই লোকটার মৃত্যু হলো ঈমানি মৃত্যু। 3 নম্বরে, যদি আপনারা দেখেন কোনো মানুষ শুক্রবারের দিনে বা রাতে মারা যায়, আল্লাহর নবী বলেছেন ওই লোকটাও ঈমানি হালতে মৃত্যু গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহর কোন বান্দা বান্দি যদি শুক্রবারের দিনে অথবা রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে নেবে। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদের মৃত্যুটা যখনই দাও না কেন, আমাদের মৃত্যুটা যেন শুক্রবারের দিন হয়, রমজান মাসে হয়। কারণ নবীজির ভাষায়, রমজান মাসে শুক্রবারের দিনে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। আর আল্লাহর কোনো বান্দা বান্দি যদি কবরের শাস্তি থেকে বাঁচতে পারে, নিশ্চিত মনে রাখবেন ওই লোকটার মৃত্যু জান্নাতি মৃত্যু, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতি মৃত্যু দান করে দিবে। 4 নম্বর নবীজি বললেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি পৃথিবীতে ভালো কাজ করতে করতে মারা যায়, ওই লোকটার মৃত্যু হয় ঈমানি মৃত্যু। নবীজি বললেন, আল মাউতু আলা আমালে সালেহ, ভালো কাজ করতে করতে আল্লাহর কোন বান্দা বান্দি যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নেয়। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবে যারা আল্লাহর উপর, ঈমান এনে যে মানুষগুলো সৎ কর্ম করবে, ভালো কাজগুলো করে, তাদের রব্বুল আলামিন তাদের জন্য বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রব্বুল আলামিন এই ঈমান আনেওয়ালা ব্যক্তিদের, সৎ কর্ম করেওয়ালা ব্যক্তিদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ভালো কাজের সঙ্গে থাকবো, ভালো কাজ করতে করতে যেন আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ পাক তৌফিক দান করুক। 5 নম্বর নবী বললেন, আল মাউতু ফি সাবিলিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ রাস্তায় মারা যায়, আল্লাহ রাস্তায় যারা মারা যায়, অর্থাৎ যারা শহীদ হয়, শহীদ ব্যক্তিদের মৃত্যু ঈমানি হালতে হয়। আর এই ঈমানি হালতে মৃত্যুর কারণে রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু
লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পৃথিবীর মানুষ শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যে সমস্ত মানুষদেরকে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, ওরা জীবিত, ওদেরকে আমি রিজিক খাওয়াই, তোমরা বুঝতে পারো না। আমার রাস্তায় যারা জীবন দেয়, রক্ত ঝরায়, প্রাণ দেয়, আমি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই জান্নাতি মৃত্যুর লক্ষণগুলো দিয়ে যেন আমাদের পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে, আমাদের সকলকে যেন জান্নাতি মানুষ হিসেবে কবুল করে। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।